আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে পার্ট 3। এর আগে আমি দুটি ভিডিও আপলোড করছি। একটা ভিডিওতে আমি বলেছি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সাররা কী কাজ করে থাকে, অ্যান্ড আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনি কী কাজ শিখতে পারেন অ্যান্ড কীভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন, অ্যান্ড বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে একটা প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এরপরে একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে আমি বলেছি আপনি কীভাবে ফ্রিতে গ্রাফিক ডিজাইন কোর্স করতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন ফুল কোর্স করতে চান তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন, কারণ এখানে আমি গ্রাফিক ডিজাইনের ফুল একটা কোর্স লঞ্চ করতে চলেছি, অ্যান্ড এটি হচ্ছে সেই কোর্সের পার্ট 3 ভিডিও। তো আজকে থেকে আমরা গ্রাফিক ডিজাইনের মূল টিউটোরিয়াল ভিডিওগুলো শুরু করতে চলেছি। অনেকে গত ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আগে টি শার্ট ডিজাইনটা শিখান। সো আমি আগে টি শার্ট ডিজাইনটা শেখাতে পারতেছি না, কারণ আমি চাচ্ছি যে আমরা বেসিক লেভেল থেকে একবারে শুরু করব। কারণ যারা বিগিনার রয়েছে, যারা একবারে গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু জানে না, ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর সম্পর্কে একবারে কিছু জানে না, তারাও যাতে এই ভিডিওগুলো দেখে কিছু একটা শিখতে পারে। সো আজকের ভিডিওতে আমরা ফটোশপ ইনস্টল করা শিখব। ফটোশপ ইনস্টল করার পর ফটোশপের সেটিং ব্যবহার করে আমরা ফটোশপটাকে ডিজাইনিংয়ের উপযোগী করে তুলব, কারণ সামনে এই ফটোশপ দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করব, সেই ডিজাইনগুলো করতে যাতে আমাদের সুবিধা হয়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ফটোশপ সম্পর্কে বিভিন্ন ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু কথা। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ফটোশপ শিখতে আসে অযথা সময় নষ্ট করবেন না। এই সময়টা আপনি অন্য কাজে লাগান, তাতে আপনার লাভ হবে। আমাদের প্রতিটা ভিডিও নিরিবিলিতে ধৈর্য সহকারে দেখবেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন না ততক্ষণ পর্যন্ত একটা ভিডিও বারবার রিপিট করে দেখতে থাকুন। আর কোনো কিছু যদি বুঝতে না পারেন কিংবা কোনো কিছু কোশ্চিন জানার থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সফটওয়্যার সম্পর্কে কিছু কথা। ফটোশপ হচ্ছে অ্যাডোবির প্রোডাক্ট। অ্যাডোবির অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, যেমন ইলাস্ট্রেটর, সেটি হচ্ছে অ্যাডোবি প্রোডাক্ট। তো ফটোশপ হচ্ছে পেইড একটা সফটওয়্যার। তো আমরা যদি এটা ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটি ইনস্টল করার সিস্টেম হচ্ছে, তো শুরুতে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো মাই ফেভারিট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। সো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। এরপর গুগলে এসে আমি সার্চ করব অ্যাডোবি ফটোশপ। তো অ্যাডোবি ফটোশপ লিখে আমি সার্চ করলাম। এরপর শুরুতে দেখতেছেন adobe.com, এটি হচ্ছে অ্যাডোবি ফটোশপের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে লেখা আছে অ্যাডোবি ফটোশপ ফটো অ্যান্ড ডিজাইন সফটওয়্যার। এরপরে এখানে দেখতেছেন ফটোশপের যে লোগোটা আসছে, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার। তো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আমরা প্রবেশ করতেছি। তো আমরা এখন চলে আসছি অ্যাডোবি ফটোশপের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি শুরুতে যেমনটা বললাম যে অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা পেইড সফটওয়্যার। তো আমরা এখান থেকে ফ্রি ট্রায়াল ইউজ করতে পারি কিংবা বাই নাও ক্লিক করে আমরা এটাকে পারচেজ করতে পারি। সো এই সফটওয়্যারটা আমার ডাউনলোড করা রয়েছে, সো আমি আর ডাউনলোড করলাম না। তো আপনারা চাইলে এখান থেকে বাই নাও ক্লিক করে এটা পারচেজ করতে পারেন কিংবা ফ্রি ট্রায়ালটা ইনস্টল করতে পারেন। তো ফটোশপ সম্পর্কে আমাদেরকে আরেকটু ক্লিয়ার হতে হবে। তো ফটোশপের অনেকগুলো ভার্সন রয়েছে, যেমন 1.1 এবং সিএস ভার্সন, সিসি ভার্সন। তো অনেকগুলো ভার্সন রয়েছে। তো ফটোশপ যখন শুরুর দিকে একবারে 1982 সালে লঞ্চ করে, অ্যাডোবি ফটোশপ লঞ্চ করা হয়, তখন 1.1 ভার্সন রিলিজ করা হয়। এরপরে সেটা 1.8 পর্যন্ত আপডেট দেয়। এরপরে ভার্সন চেঞ্জ করে সিএস ভার্সনে রূপান্তর করে, সেটা 1.9 থেকে শুরু করে CS6 পর্যন্ত রান করে। তো এরপরে সবার শেষে সিসি ভার্সন লঞ্চ করা হয় 2013 সালে। তো এটা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, তো যেটা পার্সোনালি আমাকে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে এবং দেখতেও অনেকটা ভালো এবং কাজ করতে অনেক মজা আছে। তো এই সিসি শব্দের ওয়ার্ড হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। তো আমরা যেটাকে এখান থেকে ডাউনলোড করতে পারি এবং ক্রিয়েটিভ ক্লাউডের আমরা সুবিধা পেয়ে থাকি ফটোশপে। তো আপনি যদি এটা বাই করেন তাহলে আপনি এই সুবিধাগুলো পাবেন। তো আমরা চেষ্টা করব যে আমরা সিসি ভার্সন ইউজ করার। এর আগেরও অনেক ওল্ড ভার্সন সফটওয়্যার রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, বাট আপনি যদি সিসি ভার্সন ইউজ করেন তাহলে আপনি কাজ করে অনেক মজা পাবেন, এবং যেই টোলবারগুলো রয়েছে সেগুলোর একটা ইনস্ট্যান্টলি একটা প্রিভিউ আমরা সেটা পাচ্ছি। তো আমার রিকোয়ারমেন্ট থাকবে যে আপনি যে কোনো সিসি ভার্সন ইউজ করবেন। তো আমরা সবগুলো টিউটোরিয়াল 2019 কিংবা 2020 সালের ফটোশপ ইউজ করব। ফটোশপ উইন্ডোজ এবং ম্যাক দুটাতে ইউজ করা যায়, কিন্তু আমরা আমাদের যতগুলো টিউটোরিয়াল ভিডিও থাকবে সবগুলো আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে মেক করব। আমি এটা এই জন্য বলে দিচ্ছি কারণ আপনাদের যাতে শর্টকাট কিগুলো বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি এটা আগে জানিয়ে দিলাম। সো আমরা এখন আমাদের ফটোশপটা ইনস্টল করব। সো এখন দেখতেছেন আমাদের ফটোশপটি ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন এটা ওপেন করে নিচ্ছি।
তো এটা হচ্ছে ফটোশপের ফার্স্ট ইন্টারফেস। তো উপরে এটাকে মেনু বার বলা হয়। তো এখানে দেখতেছেন একটা জিনিস সিলেক্ট করা রয়েছে, এটা হচ্ছে রিসেন্ট। এখানে সিলেক্ট করা রয়েছে, এটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে যদি কোনো প্রজেক্টে কাজ করতাম কিংবা আমরা কোনো ফটো এডিট করতাম, তাহলে এখান থেকে আমরা সেটা দেখতে পারতাম। এরপর এখানে রয়েছে সিসি ফাইলস, এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড। আমরা যদি কোনো কাজ করে থাকি এবং সেটা আমরা ক্রিয়েটিভ ক্লাউডে ব্যাকআপ রাখতে পারি, মানে অনলাইন স্টোরেজ। এরপরে হচ্ছে এখানে লাইট রুম, এটা হচ্ছে ফটোশপের লাইট রুম। আমরা যখন র ফাইল নিয়ে কাজ করব, আমরা এখানে সেগুলো দেখতে পারবো, লাইট রুমে যে কাজগুলো করব। এরপর এখানে রয়েছে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ আর এই ক্রিয়েট নিউ দুইটা সেম। সো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করার কথা বলবে। এটা হচ্ছে ফটোশপের ডিফল্ট একটা প্রজেক্ট। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সামনের ভিডিওতে। এরপরে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আরজিবি নিয়ে আলোচনা করব। সো এগুলো ডিটেল ভিডিও থাকবে। এরপর এখানে দেখতেন সেভ। তো আমরা যদি কোনো কিছু সেভ করে রাখি, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো। তো এরপরে এখানে ফটোর বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে। এরপর এখানে প্রিন্ট, এরপর এখানে আর্ট ইলিস্ট্রেটর। আমরা যদি ইলিস্ট্রেটর দিয়ে কোনো কাজ করি, সেই প্রজেক্টকে এখানে নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে সেটা দেখতে পারবো। এরপরে ওয়েব, এটা হচ্ছে বিভিন্ন আমরা যদি ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন করি, তাহলে আমরা এখান থেকে সেটা করতে পারবো। এরপর এখানে মোবাইল, এখানে মোবাইলের যদি কোনো ডিজাইন করে থাকি কিংবা মোবাইলের ফ্রেমগুলো আমরা এখান থেকে পেতে পারি। তো এরপরে রয়েছে ফিল্ম অ্যান্ড ভিডিও। সো এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর আগে আজকে আমরা ফটোশপের সেটিংস গুলো অ্যাপ্লাই করতে শিখব। এরপরে এখানে একটা টুলবার রয়েছে ওপেন। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এখানে ওপেনে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে কোনো ফটো কিংবা কোনো প্রজেক্ট আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা ফটোশপের সেটিংস নিয়ে আলোচনা করব এবং যে সেটিংস গুলো আমাদের ফটোশপে অ্যাপ্লাই করা প্রয়োজন, সেই সেটিংস গুলো আমরা অ্যাপ্লাই করব। আপনি যদি ফটোশপের অনেক ডিজাইন পারেন, কিন্তু আপনি যদি সেটিংস সম্পর্কে প্রপারলি ধারণা না রাখেন, তাহলে সেই ডিজাইনের কোনো লাভ নেই। কারণ ফটোশপ যখন আপনার একটু উল্টাপাল্টা হয়ে যাবে, তখন আপনি যদি নিজে নিজে কাস্টমাইজ করতে না পারেন, তাহলে অনেক প্রবলেম, তখন অন্য কারো কাছে যাইতে হবে আপনাকে। তো এই জন্য সেটিংস অ্যাপ্লাই করা অত্যন্ত জরুরি। তো সেটিংস সম্পর্কে ধারণা রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো শুরুতে আমরা এখান থেকে একটা ডিফল্ট একটা প্রজেক্ট করে নিচ্ছি। সো আমি ক্রিয়েট নিউ ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি একটা ডিফল্ট প্রজেক্ট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফটোশপের মেন ইন্টারফেস। উপরের এটাকে মেনু বার বলা হয়, আর এটাকে টুল বার বলা হয়। তো আমরা এটা নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি এই টুল বারগুলো সম্পর্কে ভালো মতো না জানতে পারি, তাহলে আমরা ভালো মতো কাজ করতে পারবো না। তো এটা নিয়ে সামনে বিস্তারিত আলোচনা করব। এরপরে আপনারা যখন প্রথম ফটোশপ ইনস্টল করবেন, তখন এখানে দেখবেন কি একটা হিজিবিজি অবস্থা হয়ে থাকবে। তো আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে, আমরা সবগুলো এখানে নিয়ে আসব, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব, মানে ক্লোজ করে দিব। আমরা শুরুতে এটা এখন আমরা হাইড করে দিচ্ছি। তো এরপরে আমরা একটা শর্টকাট চাপবো, সেটা হচ্ছে Ctrl+K। তো আমরা যখন Ctrl+K দিব, তখন এখানে দেখতেছেন একটা প্রিফারেন্সের একটা সেটিংস মানে চলে আসছে উইন্ডোতে। তো আপনারা যদি এটা ম্যানুয়ালি করতে চান, তাহলে আপনারা এখান থেকে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এখান থেকে প্রিফারেন্সে যাওয়ার পর এখান থেকে জেনারেল। তো আমি যে শর্টকাট কি গুলো বলতেছি, সেগুলো আপনারা প্রতিটা মনে রাখার চেষ্টা করবেন। আপনারা যত শর্টকাট কি ইউজ করবেন, তত আপনার কাজের গতি বাড়বে। আর আপনার যদি শর্টকাট কি মনে না থাকে, তাহলে আপনি ট্রাই করবেন সেগুলোকে নোট খাতায় লিখে রাখার জন্য। আর এই সেটিংসে আসার পরে এখানে দেখতেছেন জেনারেল সিলেক্ট করা রয়েছে। তো জেনারেলে আপাতত আমাদের তেমন কোনো কাজ নেই। এরপরে এখানে রয়েছে ইন্টারফেস। এই ইন্টারফেসটা হচ্ছে এই যে আমাদের সাইডের যে পোর্শনগুলো রয়েছে, এটা হচ্ছে ইন্টারফেস। যদি আমরা চেঞ্জ করি, তাহলে দেখতেছেন এখানে হোয়াইট হয়ে গেলে আমরা হোয়াইট সিলেক্ট করলাম। তো আমরা এটাকে থিমও বলতে পারি। তো ফটোশপের ভাষায় এটাকে ইন্টারফেস বলা হয়। তো আপনাদের সুবিধার্থে আপনারা এখান থেকে কালার চুজ করে দিতে পারেন। তো আমার হচ্ছে ডিফল্ট যে কালারটি রয়েছে এটাও ভালো লাগতেছে, এন্ড ডার্ক কালারটাও ভালো লাগতেছে। তো ডিফল্ট যে কালারটি রয়েছে আমি এটা ইউজ করব। এরপরে এখানে আরো সেটিংস রয়েছে, ওয়ার্ক স্পেস। তো আমরা সেটা পরেতে যাচ্ছি। এরপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং দেখতেছেন, যেটা হচ্ছে ইউআই ফন্ট সাইজ। তো আপনাদের যদি অনেক বড় মনিটর হয়, তাহলে আপনারা এখান থেকে ইউআই ফন্ট সাইজটা চেঞ্জ করে লার্জ করে দিবেন। আর আপনি যখন লার্জ সিলেক্ট করবেন কিংবা এখান থেকে মিডিয়াম সিলেক্ট করবেন, তখন আপনি এখান থেকে স্কেল ইউআই টু ফন্ট এখানে আপনারা চেক করে দিবেন। তো এটা যখন চেক করে দিবেন, তখন এই যে উপরের নিচে টোলবারটা রয়েছে, সাইটের টোলবারটা, উপরে মেনু বারটা রয়েছে, এবং এই যে সাইটের লেয়ার প্যানেলটা থাকবে, সবগুলাই একবারে আপনার মনিটর অনুযায়ী সেট আপ নিয়ে নিবে একবারে, যেটা আপনার দেখতে সুবিধা হবে। আর যেহেতু আমি ল্যাপটপ ইউজ করতেছি আর আমার ডিসপ্লে ছোটই বলা যায়,
তো আমি এখান থেকে স্মল যেমন ডিফল্ট রয়েছে আমি সেখানেই সেটাই দিয়ে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে দেখব পারফরমেন্স। আমি যদি পারফরমেন্সে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন আমার র্যামটা শো করতেছে। আপনার যদি 4GB র্যাম থাকে তাহলে আপনি এখান থেকে 70% ইউজ থেকে আপনি আরো বাড়াই দিতে পারেন 80%। তো 10% বাড়াই দেওয়ার রিকমেন্ড থাকবে। তো আমি এখানে র্যামটা বাড়াচ্ছি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন রেকর্ড চালু আছে যেটা র্যাম খাচ্ছে এবং আদার্স আরো অনেক সফটওয়্যার রান করতেছে। তো আমি এটা দিলাম না এই জন্য। এরপরে আমরা আরেকটা সেটিংস দেখবো, সেটা হচ্ছে স্কেচ ডিস্ক। আমরা যদি স্কেচ ডিস্কে ক্লিক করি তাহলে এখানে দেখতেছেন এখান থেকে সি ড্রাইভ আমাদের ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে, কিন্তু আমরা যখন বড় বড় প্রজেক্টে কাজ করব তখন আমাদের সি ড্রাইভ ফুল হয়ে যেতে পারে, তখন কিন্তু প্রবলেম। তো অটোমেটিক ব্যাকআপের জন্য আমরা আরেকটা খালি ড্রাইভ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আপনাদের যদি কোনো ড্রাইভ খালি থাকে, যেমন আমার এই ড্রাইভটা খালি রয়েছে, ই ড্রাইভটা, তো আমি এখান থেকে ই ড্রাইভটা সিলেক্ট করে দিব। আপনার যদি অন্য কোনো ড্রাইভ ফাঁকা থাকে, আপনার যে ড্রাইভটা ফাঁকা থাকবে সেই ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করে দিবেন অটোমেটিক সেই ড্রাইভে ব্যাকআপ নেওয়ার জন্য, এবং আপনারা ভালো পারফরমেন্স পাবেন যদি আপনারা আরেকটা এক্সট্রা ড্রাইভ এখানে সিলেক্ট করে দেন। এরপরে ভিডিওতে আমরা এখানে লেয়ার নিয়ে আলোচনা করব এবং এই উইন্ডোতে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো এখানে নিয়ে আসা শিখব, এবং যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো ক্লোজ করা শিখব। এরপরে এখানে বিভিন্ন টুলবার রয়েছে, এই টুলবারগুলোর আমরা বিস্তারিত ব্যবহার করা শিখব এবং এই মেনুবার নিয়ে আলোচনা করব। আপনারা যারা এখনো ফটোশপ ইনস্টল করেননি তারা ফটোশপ ইনস্টল করে ফেলেন এবং আমি যে সেটিংসগুলো দেখালাম সেগুলো অ্যাপ্লাই করেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এরপরের ভিডিওতে আমরা বাকি জিনিসগুলো শিখব। সো টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।